গাজার যুদ্ধবিরতিতে স্থানীয়দের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। মাসের পর মাস জেলে বন্দী থাকা জিম্মিদের ফেরত পাওয়া শুধু আত্মীয় স্বজনরাই নয়, উল্লাস উদযাপন করছে পুরো মুসলিম বিশ্ব। ঠিক এমন সময় ইসরায়েলের হাতে 2000 পাউন্ডের একাধিক বোমা তুলে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বোমা সরবরাহের চুক্তিটি স্বাক্ষর হয়েছিল বাইডেনের সময়, এর মূল উদ্দেশ্য ছিল 2023 সালের অক্টোবরে হামাসে ইসরায়েলের হামলার পর নেতানিয়াহুকে সহায়তা করা। এই বোমা শক্ত ধাতু ভেদ করার পাশাপাশি বিস্তীর্ণ এলাকা ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে সক্ষম। এমন ভয়াবহতা অনুধাবন করে বোমা সরবরাহ স্থগিত রেখেছিলেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু বাইডেনের সেই আদেশ তোয়াক্কা করেননি প্রেসিডেন্ট ট্রাম্প। তারই সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে স্থগিত আদেশ আবার অনুমোদনের ব্যাখ্যা দিয়েছেন ট্রাম্প। জানান, বোমার দাম অনেক আগেই পরিশোধ করে অপেক্ষায় ছিল ইসরায়েল। গেল প্রশাসনের সঙ্গে ইসরায়েলের একাধিক চুক্তি আটকে রেখেছিল বাইডেন বলেও জানান তিনি। অর্থ পরিশোধ থাকার কারণে অস্ত্রের অনুমোদন দিয়েছেন বলেও জানান এই নয়া মার্কিন প্রেসিডেন্ট। মিত্র ইসরায়েলকে গাজা যুদ্ধের শুরু থেকেই অস্ত্র সহায়তা দিয়েছেন জো বাইডেন। সেই একই পথে হাঁটছেন প্রেসিডেন্ট ট্রাম্পও, যার কারণে মানবাধিকার সংস্থাগুলোর তোপের মুখে পড়তে হয়েছে যুক্তরাষ্ট্রকে। এর পাশাপাশি অভিষেকের শুরু থেকেই ইসরায়েলপন্থী একাধিক ব্যক্তিকে মার্কিন ক্যাবিনেটের চেয়ার দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ওয়াশিংটনের দাবি, ইরান সমর্থিত হামাস, হিজবুল্লাহ ও হুথির মতো সশস্ত্র গোষ্ঠীদের মোকাবেলা করা ইসরায়েলের একার পক্ষে সম্ভব নয়, যার জন্য আত্মরক্ষার্থে ইসরায়েলকে কূটনৈতিক ও সামরিক সহায়তা দিচ্ছে ওয়াশিংটন। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।